গুড মর্নিং। আবারও সকালবেলা চলে এসেছি আমার মায়ের কাছে। এই যে আমার মা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি, ভালো খারাপ মিলে। আর মায়ের কাছ থেকে বেরিয়েই তো যেরকম রান্নাঘর সেরকম রান্নাঘরেই ঢুকে যাই। রান্নাঘর ছাড়া তো আর কোনো কাজ নেই না, রান্নাঘরে সারাক্ষণ রান্না রান্না রান্না। আর কি, রান্না ছাড়া কোনো কাজ নেই। মানুষের কত কাজ থাকে, কিছু মানুষের আছে মানুষ ঠকানো কাজ। আর কি, ফোনটা রেখে নিই বলছি। আর কি, আজ আমি না ভাবছি যে মানুষ অনেক রকম কাজ বেছে নেয়, যেরকম আর কি কেউ বেছে নেয় মানুষ ঠকানো কাজ, ঠিক আছে, কেউ বেছে নেয় হচ্ছে কী বলবো আধ্যাত্মিক লাইন, নানা রকম লাইন। কিন্তু যারা মানুষ ঠকায় তারা কখনো ঠকেনি, তো যার জন্য তার মানুষ ঠকানো কাজটা আর কি বুঝতে পায় না যে কতটা বেদনাদায়ক বা কতটা কষ্টকর। যদি একবার সে ঠকে যেত তাহলে বুঝতে পারতো। আর এটা ঠকবে, মানুষ তো ঠকবেই না। তুমি যাকে ঠকাচ্ছ সে হয়তো এখন চুপ করে আছে, সে অপারক, কিছু বলতে পারছে না, কাউকে কিচ্ছু বলতে পারছে না, চুপচাপ আছে। কিন্তু এটা তো বেশি দিন চলবে না, তুমিও ঠকবে। সময়ের জন্য অপেক্ষা করো, আর কিছু না। টাকার অহংকার, পাওয়ারের অহংকার, আর কি এগুলো বেশি দিন না। কিন্তু যখন তোমার টাকা থাকবে না বা পাওয়ার থাকবে না, তখন দেখবে তোমার কেউ থাকবে না। তখন ঠিক ভাববে যে যেই মানুষগুলোকে ঠকিয়েছি তাদের কীরকম লাগে। আমার তো এটাই মনে হয়, এটাই মনে হয়। কিন্তু মানুষ খুব আর কি, এখনকার মানুষ না আর কি বলবো, তাদের মধ্যে না মন নেই, মনে হয় তাদের ফিলিংস নেই, কোনো কিচ্ছু নেই। ঠকাতে পারলেই বেঁচে যায়, কি করে ঠকাবো, কি করে ঠকাবো। কিন্তু এটা ঠিক না, এটা ঠিক না। পৃথিবীতে এসছো 2-4 বছর বাঁচবে, চলে যাবে, কিন্তু তার মধ্যে এতটা আর কি লোভ লালসা বা এতটা আর কি ব্রেন খাটানো কেন, কেন? একটু সিধা সাপটা কি চলা যায় না, যে একদম সহজ সরলভাবে মানুষ বাঁচতে গিয়ে তো আর কি কোনো কিছু সেরকম কোনো কিছু দরকার পড়ে না। এই যে দেখো কত মানুষ আর কি কত কি হচ্ছে, মরে যাচ্ছে আর কি, কে কখন কে আছে কেউ বলতে পারে না। আজকে আমাদের যে আর কি খুব আর কি কাছের এক সিঙ্গার আর কি জুবিন, সবাই আর কি জানে, সে কিন্তু অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছে। সে হয়তো অর্থে কী বলতো নাম্বার 1 হতে পারেনি, তাই না? অর্থের পেছনে ভাবেনি, নাম্বার 1 হতে পারেনি, কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছে, কারণ প্রতারণা করেনি কাউকে, কাউকে ঠকায়নি, সবার সাথে মিশেছে সে আর কি, যেরকমই মানুষ হোক না কেন। তা প্রত্যেকটা মানুষের না এরকম হওয়া উচিত যে তুমি যখন থাকবে না তোমার পিছে তারা কাঁদবে। এরকম হওয়া উচিত না যে তুমি যখন চলে যাবে তখন ভাববে যে আমাদের অনেক খারাপ করেছে, এটাই তার হওয়া দরকার ছিল, তাই না? মানুষের সাথে এরকম ব্যবহার করে যে তোমার কষ্টতে আরেকটা মানুষ কষ্ট পাবে, এমন ব্যবহার করো না যে তোমার কষ্টতে সে আর কি একটুও কষ্ট পাবে না। আমার মনে হয় এগুলো করা উচিত মানুষের। জানি না কেন মানুষ তবুও মানুষ ঠকাবে। মানুষকে ঠকানোর জন্যই হয়তো লাইফে আসে, যে ঠকিয়ে চলে যাব আর কি। হাসিও পায়, সবসময় তো মানুষ কাঁদতে পারে না, না, আর কাঁদা যায়ও না। কাঁদতে সবাই বলবে এবার কাঁদছে কাঁদছে কাঁদছে, ঠিক আছে, কান্না না, হাসি পায় আর কি, কষ্ট লাগে, আর ঠিক আছে। মানুষ তো ওরকমভাবেই আর কি হয়েছে, মানুষ ঠকানোর জন্য। ঠিক আছে, একবার আর কি ভাবি যে কেন, আবার ভাবি যে আর পৃথিবীতে তো সবাই সারা জীবনের জন্য আসেনি, তাই একদিন তো সবাই চলে যাবে, আর ঠিক আছে, কটা বছর এরকমভাবে চলবে, তারপর ঠিক হয়ে যাবে। কিন্তু কি বলবো, কিছু বলার নেই। চলো নিজের লাইফে চলে আসি, কাজবাজ করে নিই, ঘরের অনেক কাজ আছে। খারাপ লাগছিল, কিছু মনে হচ্ছিলো যে কাউকে বলবো, বলার মতো সেরকম কেউ নেই। আমার যত বন্ধুবান্ধব তাদেরকেই আর কি, তোমাদেরকেই আর কি একটু জানা, মানে একটু হালকা হলাম, আর কিছু না, একটু বলে মানে ঠিক আছে। মনের মধ্যে সব সময় থেকে যায় তো অনেক কথা, আমরা সব কথা না সব সময় আর কি বলতে পারি না, কাউকেই বলতে পারি না, অনেক কথাই কাউকে বলতে পারি না। না বলা কথাগুলো হয়তো কী বলতো আমরা এরকমভাবেই বলি। কেউ স্ট্যাটাসের মাধ্যমে দেয়, কেউ ফেসবুকে আর কি পোস্টের মাধ্যমে দেয়, নানা রকমভাবে দেয়, এরকমভাবেই দেয়, তাই না? চলো টাটা।